দাঁড়াও দাঁড়াও, সবাই রান্নাবাড়ি করা শেষ তাই না? হ্যাঁ। তো দিদিভাই, দাদাভাই, ছোটো ছোটো বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। তোমাদের দিকে আজকে ওদের কেমন ছিল? আজকে আমাদের দিকে সকালে ওদের একদমই ভালো ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর দমকা হাওয়াও বইছিল। তো ওদেরটা যেরকম ছিল, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খিচুড়ি খেয়ে নিই আজকে, কারণ তার মধ্যে আজকে শনিবার, নিরামিষ। আর খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি। টানটানা দেখো, ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেল। দেখো খিচুড়িটা হওয়ার মধ্যে তখন দেখো আকাশের কেমন পরিবর্তন হঠাৎ করে হয়ে গেল, রোদ উঠে গেছে। মানুষের মুখ দেখে যেরকম মানুষের মনের কথা বোঝা যায় না, তেমন আকাশ যে কখন পরিবর্তন হবে, কখন কি হবে, কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, আকাশ পরিবর্তন হোক আর যাই হোক, খিচুড়ি রান্না করেছি, খেতে তো হবেই, সে গরম পড়ুক আর যাই পড়ুক। কাউকে দেখে কিচ্ছু বোঝা যায় না, এটা একদম সত্যিই কথা। তা একটা কথা, রোজ দিন যদি একজনকে দেখো অবশ্যই তাকে ভালো লাগবে, সেটাই আমি ব্যঙ্গ করে বলছিলাম। আমাকে দেখিয়ে দেখিয়ে যে হ্যাঁ, প্রতিদিন যদি তোমরা আমার ভিডিও দেখো, প্রতিদিন একটা মানুষকে প্রতিদিন দেখতে দেখতে না একটু হলেও তারকে ভালো লাগা শুরু হয়ে যাবে। তাই রোজ দিন যদি আমার ভিডিও তোমরা দেখো, সামনে যাওয়ার পরে উপর দিকে ঠেলে না দিয়ে সুন্দর করে একটা লাইক কমেন্ট আর ভিডিওটা পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে যে হ্যাঁ, দেখি তো আজকে কি বানিয়েছে এই দিদিভাই, কীরকম ভিডিও বানিয়েছে। তো রান্নাবাড়ি সব কিছু করা শেষ। দেখো ওয়েদারটা দেখো কেমন পরিবর্তন হয়েছে, হঠাৎ করে দেখো কত রৌদ্র উঠেছে। জামাকাপড় শুকা দেওয়া শেষ, তো ঘরটা ঝাড় দিয়ে, কারণ সব কিছু কাজ সেরে আমাকে খেতে ভালো লাগে, কারণ খাওয়ার পরে আমাকে কিছু কাজ করতে ইচ্ছে করে না, তখন আমার চোখে একরাশ ঘুম নেমে আসে। কী করবো ভাই, চোখে যদি ঘুম নেমে আসে, সেখানে কোনো হাত আছে বলো? কারো উপরে কারো কোনো জোর নেই, এরকম চোখের উপরেও কোনো জোর নেই। কারণ চোখে যদি ঘুম এসে যায়, তখন কি কোনো জোর আছে? যেরকম যার যাকে ভালো লাগে, যার ভিডিও যার ভালো লাগছে, সে সুন্দর করে লাইক কমেন্ট করছে, আর যার ভিডিও যার ভালো লাগছে না, সুন্দর করে লাইক কমেন্ট কারণ ভিডিওটা উপর দিকে ঠেলে দেয়। তো যাই হোক, বড়মশাইয়ের জন্য খিচুড়িটা বেড়ে রেখে দিলাম, তারপরে আমি খাবো, কারণ বড় আগে খেতে হয় না। এখন আমি নিয়ে নেবো, কারণ ভাত হলে আমি এখন খেতাম না, কিন্তু খিচুড়ির জন্য আমি এখন খাবোই, কারণ খিচুড়ি আমার ভীষণই প্রিয়। তো আমার মতো তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে দেখো। আমি বেশিরভাগ কিন্তু খিচুড়ির ভিডিও নিরামিষের দিন দিই, তোমরা দেখেই থেকেছো। তো আমি এখন খাবো গরমা গরম খিচুড়ি। খিচুড়ি রান্না করেছি, তাড়াতাড়ি খাবো না তাই কখনো হয়? কারোর জন্য ওয়েট করা ঠিক নয়। উফ, গরমা গরম খিচুড়ি, তার মধ্যে হচ্ছে গরমা গরম সবজি, তার মধ্যে হালকা হালকা রোদ, জমে ক্ষীর। তো চলো খাওয়া যাক। উফ, যা টেস্ট! না খেলে বুঝতে পারবে না, যে খিচুড়ি খাও সেই বুঝতে পারবে খিচুড়ির স্বাদটা কতটা, আর যারা না খাও তাদের একটুকুও ভালো লাগবে না। ওই যে বললাম না, যাকে যার ভালো লাগে তাকে সুন্দর লাইক কমেন্ট করে যাচ্ছে, আর যাকে যাকে ভালো লাগে না তাকে লাইক কেমন কথা, তারা ভিডিও খালি উপর দিকে ঠেলেই দিচ্ছে। আর দেখো আমার ছেলের খাওয়ার বাহানা, একদমই খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়াচ্ছি, তাও বলছি যে হ্যাঁ, তোর বাবা যদি আসে তোকে কিন্তু সবজি দিয়ে খাইয়ে দেবে, কারণ সবজি হচ্ছে প্রচণ্ড ঝাল। তারপরে খাচ্ছে, কিন্তু বাহানা রয়েই গেছে। খিচুড়ির কথা শুনলে রোজদিনই বলবে উপাস উপাস, কিন্তু আজকে আমি খিচুড়িতে একটুকু ঝাল দিইনি, জানি আমি ভাত করিনি, ছেলেকে খাওয়াবো, যে আজকে খিচুড়ি খাওয়াবো, কারণ সকালে খেয়েছে পরোটা, পরোটা খেয়েছে, এখন এই জন্য আমি বললাম না, ভাত করবো না, খিচুড়ি। দেখো বারবার খালি উঠে যাচ্ছিলো। কার কার বাচ্চা এরকম করে খাওয়ার সময় বাহানা করে, একটু বলো তো কমেন্ট করে আমার দিদিভাইরা। আমার ছেলে তো খুব বাহানা। তো খাওয়া দাওয়া শেষ, সকালে ছিল বৃষ্টি তাই জল আনা হয়নি, আর আমি যেখান থেকে জল আনি সেখানে রোদ ওঠার পরে জল আর কি পাওয়া যায়, তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। কিন্তু মনে হয় সকালে মানে রোদ ছিল না, না খালি হাতে ঘুরে আসতে হবে, কারণ জল একটুকু পাবো না, কারণ ভিড় হবে প্রচণ্ড। যে কথা সে কথায়, খালি আসতেই আমাকে ঘুরে আসতে হলো, কারণ জল একটুকু মানে খুবই জল স্পিড কম, আর লোক সংখ্যা হলো বেশি, আমাকে থাক ওরাই নিক, আমি পরে যাবো, আর যতটুকু জল আছে আমার বড় মাসায় খাওয়া হলেই হবে, পরে যেয়ে নিয়ে আসবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ, সবাই একটু পাশে দেখো। এই গরিবের বাড়ি আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। তো টাটা।